তো আজকে আমাদের নেটওয়ার্কিংয়ের দ্বিতীয় ক্লাস। তো নেটওয়ার্কিংয়ের এই ক্লাস আমি বলছিলাম যে এখান থেকে আমরা কনফিগারেশন শুরু করব এবং কনফিগারেশনের আগে যে কমান্ডগুলো লাগবে সেগুলো এই ক্লাসে দেখাবো। তো আমরা প্রথমে কমান্ড লাইনের মাধ্যমে কনফিগারেশন করব, কারণ কমান্ড লাইনের মাধ্যমে সাধারণত সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা সবচেয়ে বেশি কাজ করে। তো আমাদের যে কমান্ডটি হবে সেটা হলো nmcli। তো আমরা যখন একটি কানেকশন তৈরি করি বা একটি নেট কানেকশন তৈরি করি বা একটা কানেকশন ক্রিয়েট করি, তখন সাথে সাথে এর যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো অবশ্যই একটা ফাইলে সেভ হয়। সেই ফাইলটা হলো এই যে এখানে দেওয়া আছে ইটিসি sysconfig নেটওয়ার্ক স্ক্রিপ্ট। এই ডিরেক্টরিতে গিয়ে এই ডিরেক্টরির ভিতরে আইএফসিজি নামে একটি ফাইল আছে, সেই ফাইলে সেভ হয়। আর এখানে দেখো দেওয়া আছে এ ডিভাইস ইজ এ নেটওয়ার্ক ইন্টারফেস। তার মানে আমরা ডিভাইস বলতে বুঝবো নেটওয়ার্ক ইন্টারফেস বা এনআইসি কার্ড। তোমার মেশিনে যে এনআইসি কার্ডটি থাকবে সেটিকে আমরা বলবো ডিভাইস। তো এইটুকু এখানে জানলে হবে, তারপর এগুলো তোমরা পড়ে নিবা। বইটি যে কোনো সোর্স থেকে ডাউনলোড করা যায়, ইন্টারনেটে সার্চ দিলেই পাবা। ভিউ নেটওয়ার্ক ইনফরমেশন উইথ এনএমসিএল। তো এনএমসিএলআই দিয়ে আমরা সব কিছু করতে পারবো। তো আমি একে একে সবকটি করাচ্ছি প্র্যাকটিক্যালি। তো এনএমসিএল দিয়ে প্রথমে আমরা দেখবো যে আমাদের কয়টি নেটওয়ার্ক বর্তমানে আছে বা কয়টি নেটওয়ার্ক কার্ড অ্যাক্টিভ আছে। তো দেখার জন্য আমার কমান্ড হয় nmcli কানেকশন। কানেকশনের জন্য কোন ব্যবহার করলে হবে, কানেকশন লিখলেও হবে অথবা সি লিখলেও হবে, যে কোনো একটি লিখলেই হবে শ। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমানে এই তিনটি কানেকশন আছে। আর এই নিচে ব্রিজ কানেকশনটি অটোমেটিক দেওয়া থাকে। আমরা সাধারণত আমাদের দুইটি ইন্টারফেস কার্ড আছে, এটি হলো এইটা আর এইটা। এবং তোমাদের সাধারণত একটি থাকবে, যারা নিউ তাদেরকে একটি থাকবে। আর আমি এটা আরেকটি অ্যাড করছি, তো আমি দেখাবো কী করে অ্যাড করে। তো আমার এখন বর্তমানে দুইটি আছে। এছাড়াও অনেক নেটওয়ার্ক থাকে বা এনআইসি কার্ড আছে, নেটওয়ার্কও আছে, কিন্তু ডিজাবল আকারেও থাকতে পারে এবং অ্যাক্টিভ আকারে থাকতে পারে। তো আমার এখানে সবকটাই অ্যাক্টিভ আছে। যদি এরকম থাকে যে তুমি দেখতে চাচ্ছ যে তোমার মেশিনে কয়টি অ্যাক্টিভ আছে, তাহলে তুমি দিবা nmcli কোন বা সি যেটি দাও সেটি হবে শো অ্যাক্টিভ। তাহলে যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো দেখাবে। আমার তিনটি অ্যাক্টিভ আছে, তিনটি দেখাবে। যদি দু একটি ডিজেবল থাকতো তাহলে এটি দেখাতো না। সাপোজ ধরো যে আমি একটি কানেকশন ডাউনকে দিব, দেওয়ার পর দেখো কি হয়। nmcli ডাউন ইএনএস 160টি আমি ডাউন করে দিলাম। তো দেখো এখন যদি আমি আগের কমান্ডটি দিই, দেখো এখানে এখন দেখাচ্ছে দুইটি বর্তমানে আমাদের কি আছে, অ্যাক্টিভ আছে। যদি তার আগের কমান্ডটি দেই তাহলে তোমরা দেখতে পারবা, দেখো এই যে এখানে এই কানেকশনটা আছে কিন্তু কি আছে, ডিঅ্যাক্টিভ আকারে আছে, আর উপরে দুটি অ্যাক্টিভ আকারে আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা দেখি যে আর কি কি আছে, দেখি কমান্ড। সব কিছু কমান্ড নিয়ে আলোচনা করব। কমান্ডগুলোর সাথে পরিচয় হওয়ার পর তারপর কনফিগারেশন করব, কারণ এই নেটওয়ার্কিং পার্টটা করতে 3 থেকে 4টি ক্লাস লাগবে। তো আমরা এই দুটি কমান্ড সম্পর্কে দেখলাম। এছাড়াও আমরা যদি চাই যে নির্দিষ্ট একটি এনআইসি কার্ডের বা নির্দিষ্ট একটি কানেকশনের সম্পূর্ণ তথ্য যদি দেখতে চাই ডিটেলস আকারে, তাহলে আমরা কমান্ডটি যেটি ব্যবহার করব। দেখো এখানে আমার যে কানেকশনটি আছে, আমি চাচ্ছি যে এই কানেকশনের সম্পূর্ণ ডিটেলস দেখতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে দেখব, nmcli সি অথবা কোন দিতে হবে, অথবা কানেকশন যে কোনো একটা দিলেই হবে। শো ইএনএস ইএনএস 224। তাহলে দেখো আমাদের এখানে ডিটেলস দেখাবে ওই এনআইসি কার্ডের ডিটেলস। তো সাধারণত আমরা যেগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি সেগুলো হলো এই যে এখান থেকে, কারণ এগুলো কনফিগারেশন পার্ট এখানকার। তো এই যে এখানে এইটির বলতে বোঝাচ্ছে
আইপি ভার্সন 4 মেথড, এই মেথড বলতে বোঝাচ্ছে এই যে এখানে যদি ম্যানুয়াল থাকে তাহলে আমরা বুঝবো যে এটা হলো স্ট্যাটিক আইপি আছে, আর যদি অটো থাকে তাহলে আমরা মনে করবো ডিএসসিপি আইপি অ্যাড্রেস আছে। আর এটা হলো ডিএনএস সার্ভার, যদি কোনো কিছু দেওয়া থাকে সেটি থাকবে। আর এরপর যেটি দেখতে হয় এই যে আইপি অ্যাড্রেস, এটি দেখতে হয়। এই আইপি অ্যাড্রেস এখানে আমি ম্যানুয়ালি সেট করছি, সেই আইপি অ্যাড্রেসটি দেখাচ্ছে। তারপর যদি গেটওয়ে সেট করতাম সেই গেটওয়েটি এখানে দেখাতো, আমার যেহেতু গেটওয়ে সেট করে নেই এই জন্য দেখাই। তো আশা করি এখান থেকে আমরা আরও ডিটেলস এগুলো সম্পর্কে জানতে পারবো। তো আমাদের যেগুলো দরকার সেগুলো জানলেই হবে, এর বেশি লাগবে না। তো আমরা স্ক্রিপ্টটি ক্লিয়ার করি। তো তারপর আমাদের যে কমান্ডটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তো এরপর ডিভাইস সম্পর্কে, ডিভাইস বলতে বোঝাচ্ছি এনআইসি কার্ড বা ইন্টারফেস কার্ড। তো ডিভাইস শো যদি দেয় তাহলে কি হবে, NMCLI, এটাতে আমরা ডিভাইসের সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবো। ডেপতে সাধারণত ডিভাইস বোঝায়, ডিভাইস। যদি আমি স্ট্যাটাস দেখি, স্ট্যাটাস, তাহলে আমার স্ট্যাটাস দেখাচ্ছে, দেখো যে আমার ডিভাইস আছে কোনটি, এইখানে 3টি ডিভাইস আছে, তার মধ্যে এই 2টি কানেক্টেড আছে, আর একটি এই যে আমি যেটি ডিসকানেক্টেড করে দিয়েছি এটি হলো ডিসকানেক্টেড আকারে আছে। তো ডিভাইস সম্পর্কে এভাবে দেখাবো। আর ডিভাইস সম্পর্কে যদি ডিটেলস দেখতে চাই, সাপোজ ধরো যে আমি এই ENS 224 এর ডিটেলস, এই ডিভাইস বা এই এনআইসি কার্ডে কী আছে এই ডিটেলস তথ্য দেখতে চাই, তাহলে আমরা যেটি দিব NMCLI, ডেপ দিতে হবে, ডিভাইস শো, কী দেখবো ENS 224 এই কমান্ডটি দিব। তাহলে প্রথমে NMCLI, তারপর ডেপ, তারপর শো, ডিভাইস শো, কার্ড দেখবো, যে ডিভাইসের দেখবো তার নাম দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে ডিভাইসটি কি, ডিভাইসের নেম হলো এইটা, এবং ডিভাইস টাইপটি কি, যেহেতু আমাদের এই ডিভাইস বা এনআইসি কার্ডটি হলো ইথারনেট টাইপ, এই জন্য এখানে দেখাচ্ছে ইথারনেট, এবং এর হার্ডওয়্যার অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে এটা। তারপর দেখো এখানে আমাদের যেটি দরকার এই যে আইপি অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেস দেখাবে, তারপর গেটওয়ে থাকলে গেটওয়ে দেখাবে, এছাড়াও রাউটিং ইনফরমেশন এখানে দেখাচ্ছে। তো এই কমান্ডের মাধ্যমে আমরা এই সব সম্পর্কে জানতে পারি। তারপরের কমান্ডটি আমরা দেখব যে এখন আমরা দেখব যে কী করে একটি নেটওয়ার্ক ক্রিয়েট করা যায়। তো নেটওয়ার্ক ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের নেটওয়ার্কটি বা এনআইসি কার্ড একটি সংযুক্ত করতে হবে, বা তোমাদের যে এনআইসি কার্ড আছে সেই এনআইসি কার্ডে যদি নেটওয়ার্ক ক্রিয়েট করা না থাকে তাহলে তোমরা ওখান থেকে করতে পারবা। তো আমরা দেখতেছি অলরেডি আমার 2টা নেটওয়ার্ক কার্ড আছে, যেটাতে দেখলাম যে NMCLI শো। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার যে বর্তমান মেশিনে এই 3টি কানেকশন আছে। তো আমি এখানে তো আর কানেকশন তৈরি করলে হবে না, আমার হয় কানেকশনটি ডিলিট করতে হবে, অথবা সাপোজ আমি প্রথমটি ডিলিট করে আবার কানেকশন করে দেখাবো, এবং কি করে নতুন একটি ইন্টারফেস অ্যাড করব সেটিও দেখাবো, সমস্যা নেই। আমি প্রথমে এটি ডিলিট করে দিই, কানেকশনটি ডিলিট করে দিই, NMCLI কত দিব, ENS 160 কানেকশনটি আমি ডিলিট দেব। তো এখানে দেখো দেখাচ্ছে সাকসেসফুলি ডিলিট। এখন যদি আমি আগের কমান্ডটিতে দেখি যে আমার কানেকশনটি আছে না নাই, তো দেখো আমার কানেকশনটি নাই। তো এখন দেখো আমার ইন্টারফেস কিন্তু ঠিকই আছে, যদি আমরা ডিভাইস দেখি ডিভাইস কিন্তু ঠিকই আছে, কিন্তু আমার কানেকশনটা আউট হয়ে গেছে। তো আমার এনআইসি কার্ড ঠিকই আছে। তো এনআইসি কার্ড দেখি, NMCLI, যেহেতু আমি বলছিলাম যে ইন্টারফেস বা এনআইসি কার্ডকেই ডিভাইস বলা হয়, এই জন্য ডিপ দিতে হবে, ডেপ স্ট্যাটাস, তো এই স্ট্যাটাস দিলে দেখো যে আমার কিন্তু ডিভাইসটা ঠিকই ইথারনেট ডিভাইসটা আছে, কিন্তু কানেকশন নাই। তো আমরা প্রথমে যখন ডিভাইস অ্যাড করবো বা এনআইসি কার্ড অ্যাড করবো, তখন এভাবে আমাদের ডিভাইসটা শো করবে, কিন্তু কানেকশন শো করবে না যদি কানেকশন ক্রিয়েট না করি। তাহলে আমার বর্তমানে এই কানেকশন করা নাই, আমি এই কানেকশনটি ক্রিয়েট করে দেখাবো, এবং তারপরে দেখাবো যে কী করে নতুন একটি এনআইসি কার্ড অ্যাড করে কানেকশন করায় সেটিও দেখাবো। তো আমার যেহেতু ডিভাইসটি আছে এখানে, এই ডিভাইসটি তোমাদের এরকম থাকবে প্রথমটাতে।
তো তোমরা যদি প্রথম এটাতে করতে চাইলে পারবে, অথবা একটি অ্যাড করেও করতে চাইলে পারবে। তো আমি প্রথমে এটি করাই, দেখি যে ইএনএস 160কে আমি একটি কানেকশন ক্রিয়েট করব। ইএনএস 160 নামের যে ডিভাইস আছে বা এনআইসি কার্ড আছে, তো তোমাদের যদি অ্যাভেলেবল এনআইসি কার্ড থাকে তাহলে এই কমেন্টের মাধ্যমে দেখতে পারবা এনএমসিএল ডেপ স্ট্যাটাস। তো আমার অ্যাভেলেবল আছে এটি, তো এটিতে আমি কানেকশন ক্রিয়েট করি। তো কানেকশন ক্রিয়েট করার কমান্ড হলো এনএম সিএলআই কন অ্যাড, তারপর আমাদের দিতে হবে কানেকশন নেম, কন নেম, কানেকশন নেম আমি দিতে যাচ্ছি যে ইএনএস 160 দিই, 160 দিই। তার আগে দিতে পারি যে এটা যে একটি কানেকশন, এই জন্য সি দিলাম, সিএনএস 160 কানেকশন নেম। এখন টাইপ দেবো, টাইপটা কীরকম, টাইপ তো এই টাইপ যেহেতু এটা ইথারনেট টাইপ, এই যে দেখো এখানে দেওয়া আছে কিন্তু টাইপ হলো ইথারনেট, তো ইথারনেট টাইপটা দেব ইথারনেট। তো এখন আমরা যেটা দিব সেটা হলো ইন্টারফেস, মানে কোন ইন্টারফেসে আমরা কানেকশনটি করতে চাচ্ছি বা কোন কার্ডে কানেকশনটি করতে চাচ্ছি। দেখো এখানে ইন্টারফেস নেম কিন্তু দেওয়া আছে, এই যে এখানে। তো ইএনএস 160 নামের যে ইন্টারফেসটি আছে এখানে করতেছে, তা এই ইন্টারফেস নেমটি দিতে হবে। তো ইন্টারফেস নেমের জন্য আইএফতে ইন্টারফেস বোঝায়, আর নেম NAME নেম। তো ইন্টারফেস নেম দিব কি ইএনএস 160। তো এটি দেওয়ার পর আমরা ইন্টারফেস করব। দেখো এখানে একটা মেসেজ দেখাচ্ছে যে কানেকশন সিইএনএস, মানে আমরা কানেকশন নেম, এটা কিন্তু ইন্টারফেস নেম ভিন্ন, কানেকশন নেম ভিন্ন। কানেকশন নেম হলো এটা, এবং এখানে দেখাচ্ছে এটি হলো সাকসেসফুলি অ্যাডেড। তো এখন যদি আমরা কানেকশন শো দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আরেকটি কানেকশন অ্যাড হয়ে গেছে, NMCLI কন শো। দেখো এই যে আমাদের আগে সেই কানেকশনটা আবার অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে কি করে একটি ইন্টারফেসে কানেকশন অ্যাড করা হয় সেটি দেখলাম। তো আমরা এখন দেখবো যে নতুন একটি ইন্টারফেস কিভাবে অ্যাড করে, সেটি আগে দেখাই নিই। তো নতুন ইন্টারফেস কার্ড অ্যাড করতে গেলে তোমাদের এই মেশিনে যাইতে হবে, যাওয়ার পর তোমাদের সেটিংয়ে যাইতে হবে। এখানে এসে রাইট ক্লিক করে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে এসে এই যে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর কি অ্যাড করতে চাচ্ছ, আমি চাচ্ছি যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটি অ্যাড করতে চাচ্ছি। তো আমি ফিনিশ দিলাম। তো দেখো এখানে আমার আরেকটি নেটওয়ার্ক 3 নামের একটি কানেকশন হয়ে গেছে। যদি এখন আমি ওকে দেই তাহলে হয়ে যাবে। তো দেখো এটা রিমুভ করে কিভাবে, আমরা তো অ্যাড করলাম, তো এখানে কোনো রিমুভ করার পদ্ধতি, এখানে একটি সিলেক্ট করবা, করে এই যে রিমুভে ক্লিক করবা তাহলে হয়ে যাবে। তো আমরা যেহেতু অ্যাড করলাম, অ্যাড অবশ্যই ওকে দিতে হবে। হ্যাঁ, আমাদের আর একটু ইন্টারফেস বা অ্যাডাপ্টার অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার সময় এরকম পুরা VMware বা ভার্চুয়াল মেশিনটা রিস্টার্ট নেয়, কারণ নতুন একটি কানেকশন অ্যাড হলে এরকম হয়। এখন যদি দেখি আমার আরেকটি ইন্টারফেস আসছে, মানে আরেকটি ইন্টারফেস আমি অ্যাড করছি, কানেকশন কিন্তু করা হয় নাই, শুধুমাত্র ইন্টারফেস অ্যাড করছি। তাহলে যদি দেখতে চাই NMCLI, যেহেতু আমরা ইন্টারফেস দেখব তার মানে ডিভাইস দেখব, ডেভ স্ট্যাটাস। তাহলে দেখো এখানে এক্সট্রা আরেকটি ইন্টারফেস বা ডেভ বা ডিভাইস অ্যাড হয়ে গেছে, যেটা হলো ENS 256। তো আমরা দেখলাম কি করে একটি এনআইসি কার্ড বা নেটওয়ার্ক কার্ড অ্যাড করে। তো এই এনআইসি কার্ডে আমরা কি করে কানেকশন দেব, একই কমান্ড NMCLI কোন অ্যাড, কানেকশন কি নেম দিতে হবে, অবশ্যই কানেকশন নেম দিতে হবে। কানেকশন নেম দিলাম যে ENS 256, কানেকশন নেম CNS ENS 200। অবশ্যই এগুলো নামগুলো এই ডিভাইস নামের সাথে সেম করে রাখবো, একটু দু একটা পরিবর্তন করবো, তাহলে বুঝতে পারবো না যে কোন ডিভাইসের সাথে কোন কানেকশন আছে।
তো কানেকশন নেম দিতে হবে, তারপর কি দিতে হবে, টাইপটা কীরকম সেটি দিতে হবে। টাইপটা হলো ইথারনেট টাইপ। ইথারনেট টাইপ দেওয়ার পর আমাদের দিতে হবে যে এটি কোন ডিভাইসে এই কানেকশনটা ক্রিয়েট করবো, এই কানেকশনটি ক্রিয়েট করছি কোন ডিভাইসে বা কোন এনআইসি কার্ডের কানেকশন এটি, সেটির নাম দিতে হবে। ইন্টারফেস নেম সাথে বলা হয়। দেওয়ার পর এটির নাম দিতে হবে ইএনএস 256। তো গতবার আমরা এভাবে এর আগে মানে এই যে এই কমান্ডে আমরা কানেকশন এভাবে অ্যাড করেছিলাম, কিন্তু এখানে কোনো আমরা আইপি অ্যাড্রেস অ্যাড করিনি। তো এখন যদি আমরা আইপি অ্যাড্রেস অ্যাড করতে চাই, সাপোজ আমি চাচ্ছি যে আইপি ভার্সন 4 অ্যাড করব, তাহলে আইপি v4 দিব, 4 ডট অ্যাড্রেস দিব, অ্যাড্রেস চাচ্ছি যে অ্যাড্রেসটি 192.168.10.12 দিতে চাচ্ছি বা 30, এবং সাবনেট মাস্কটি দিতে হবে 24। তো তারপর আমি দিতে চাচ্ছি গেটওয়ে, আইপি v4 ডট গেটওয়ে। তো গেটওয়ে লেখার পর তোমরা দিবা যে এখানে গেটওয়েটা দিবা 192.168. আমরা কি 10.1 দাও, এটি হলো আমাদের গেটওয়ে। এছাড়া আমরা এখানে ডিএনএস অ্যাড করতে পারবো, আইপি v4 ডট ডিএনএস। আমি এখানে ডিএনএস সেট করবো 8, সাপোজ এই 4.4.4 এইটা দিই 4.4.4.4। তো আমি এটি দিলাম, দিয়ে এখন এন্টার করলাম। দেখো আমাদের এই কানেকশনটি কি সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে এবং যার আইপি অ্যাড্রেস এগুলো অ্যাড হয়ে গেছে। কিন্তু আগে যেটি কানেকশন দিয়েছিলাম, শুধু কানেকশন ক্রিয়েট করেছিলাম, কোনে গেল সেটি হয়ে যায়, এখানে সাথে কিছু দিয়েছিলাম না, যে আইপি অ্যাড্রেস কি এগুলা কিছুই দিয়েছিলাম না। আর এটাতে আমরা সব কিছু বলে দিয়েছি, মানে এগুলা সব কিছু দিয়ে দিয়েছি। তো এটাতে আমরা, তাহলে তোমরা বলতে পারো বা প্রশ্ন উঠতে পারো যে এটাতে কি আমরা আর আইপি অ্যাড্রেস সেট করতে পারবো না? অবশ্যই সেট করতে পারবো, সেটা হলো মডিফিকেশন। তো আমি 3rd ক্লাসে দেখাবো বা 3য় নম্বর ক্লাসে দেখাবো মডিফিকেশনের কাজ। আজকে আমি শুধুমাত্র দেখাবো যে কানেকশন কীভাবে অ্যাড করে। তো আমরা এখন যদি কানেকশন শো দেই NMCLI কন শো, তাহলে দেখো আমরা কানেকশন, দেখো এখানে 3টা কানেকশন আমাদের দেখাচ্ছে। আর নিচেরটা ব্রিজ কানেকশন, এটা সাধারণত প্রতিটা সিস্টেমে অটোমেটিক থাকে। তো আমরা এই কানেকশন দেখলাম এবং দেখো লাস্টের এই কানেকশনে যে আমরা আইপি অ্যাড্রেস দিয়েছি সেটিও দেখি, আর প্রথম যেটি কানেকশন করছি কোনো আইপি অ্যাড্রেস ছাড়া সেটিও দেখব। তো আমরা সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য কোন কমান্ডটি ব্যবহার করব, NMCLI কন শো ENS, কোনটা দেখবো CNS, যেটি প্রথমে করেছিলাম সেটি দেখি 160। দেখো এখানে এর কিন্তু কোনো আইপি অ্যাড্রেস, দেখো এই যে অটো করে মানে ডিএসসিপি করে ফেলছে, এটা অটোমেটিক ওরা ডিএসসিপি নেই অটো। এর সাথে দেখো এখানে কোনো কিছুই সেট করা নাই, তার মানে শুধুমাত্র কানেকশনটি অ্যাড হয়েছে, কিন্তু এর সাথে এখনও কোনো আইপি অ্যাড্রেস সেট হয়নি। কিন্তু এই অটো থাকার কারণে ডিএসসিপি থেকে কিছু আইপি অ্যাড্রেস সে পাবে, ডিএসসিপি থেকে অটোমেটিক কিছু আইপি অ্যাড্রেস পাবে। কীভাবে দেখবো, আইপি এ কমান্ড দিয়ে। দেখো আইপি এ কমান্ড দিয়ে আমাদের ENS 160-এ এই যে ডিএসসিপি থেকে এই অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে, ডিএসসিপি থেকে অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে। যেগুলোতে ডিএসসিপি থাকবে সেগুলোতে অটোমেটিক এরকম আইপি অ্যাড্রেস দিয়ে দেয়। তারপরে দেখব যেটিতে আমরা আইপি অ্যাড্রেস দিলাম সেটি শো, কোনটিতে আইপি অ্যাড্রেস দিলাম CENS 256। এই যে দেখো এটাতে আমরা যেহেতু আইপি অ্যাড্রেস দিয়েছি এটি দেখাবে। এটি আমরা মেথড অটো, মানে এখানে এটি ডাইরেক্ট ডিএসসিপি নিয়ে নিচে, আমরা ম্যানুয়াল স্ট্যাটিকটিক্স বলে দিইনি। তাই আমরা যদি বলে দিতাম যে এটি স্ট্যাটিকটিক্স, তাহলে এখানে অবশ্যই ম্যানুয়াল লেখা থাকতো। তো এগুলো চেঞ্জ করা যায়, সব এগুলো মডিফিকেশনে আমি চেঞ্জ করে দেখাবো, সমস্যা নেই। অটো থেকে ডিএসসিপি কীভাবে করাই, তো আজকে আমি শুধুমাত্র কানেকশনটাই দেখাচ্ছি। তো দেখো এই যে আমরা যে এখানে আইপি অ্যাড্রেস দিয়েছি সেটি দেখাচ্ছে, যেটি গেটওয়ে দিয়েছি সেটিও দেখাচ্ছে, সাথে যদি এই যে আমরা ডিএনএস দিলাম সেটিও দেখাচ্ছে। তো আশা করি কীভাবে কানেকশন অ্যাড করতে হয় সাথে আইপি অ্যাড্রেস সহ সেটি
সম্পর্কে তোমরা ক্লিয়ার ধারণা পেয়ে গেছো। তো যদি আমি ডিভাইস দিয়ে দেখি এনএম সি এল আই ডেভ শো এখন কার দেখবো সিএনএস এটি দেখি এনএস 256 দেখো সরি ডেভ শো সিএনএস ডিভাইস নেম দিতে হবে, আমি এখানে কানেকশন নেম দিয়ে ফেলছি। তো এখান থেকে ডিভাইস কানেকশন না দিয়ে ডিভাইস নেম দিতে হবে। দেখো এই ডিভাইসে বা এই ইথারনেট পোর্টে এটা হলো ডিভাইস নেম, আর কানেকশন যদি দাও তাহলে অবশ্যই এখানে কন দিতে হবে। তো ডিভাইসে দেখো এখানে সম্পূর্ণ যেটি সম্পর্কে আমি এর আগে বললাম। তো এই ডিভাইসে এখানে ইথারনেট টাইপ দেখো, এখানে আইপি অ্যাড্রেসে যেটি দিলাম সেটি সেট করা আছে এবং ডিএসসিপি থেকে এটি আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এটি হলো ডিএসসিপি কর্তৃক আইপি অ্যাড্রেস। আর এখানে দেখো আমাদের যে ডিএনএস সেটি দিয়ে গেটওয়ে সেটি দেওয়া আছে। এই যে দেখো এখানে আমাদের ডিএনএস দিলাম যেটা সেটি দেওয়া আছে। তো আর যেটি আগে কানেক্ট করলাম, যেটি আগে শুধুমাত্র কানেকশন করছি ইএনএস 160-এ, সেটিতে দেখো এগুলো কিছুই দেওয়া থাকবে না, কারণ ওগুলোতে আমরা কোনো কিছু স্পেসিফিকেশন করে দেইনি। NMCLI নয় ডেভ মানে ডিভাইস দেখবো, ডিভাইস শো কোন ইন্টারফেস ইএনএস 160-এর ইন্টারফেস। তো দেখো এখানে আমাদের শুধুমাত্র ডিএসসিপিটা দেওয়া আছে, কিন্তু ম্যানুয়াল কোনো কিছু দেওয়া নাই। এখানে ডিএনএস দেওয়া নাই, ওটাতে যেমন দেখো ডিএনএস দেওয়া আছে, তারপর মানে যেগুলো এই যে আইপি অ্যাড্রেস স্ট্যাটিস্টিক্স একটা সেট করেছি সেটি দেওয়া আছে। এছাড়াও আমাদের গেটওয়ে দেওয়া আছে, এটিতে সেগুলো দেওয়া নাই, কারণ এগুলো আমরা এখানে সেট করি নাই। তো আশা করি তোমরা আজকে এখান থেকে বুঝতে পারলে যে কী করে একটি কানেকশন অ্যাড করে বা এনআইসি কার্ড অ্যাড করে, ওখান থেকে কী করে কানেকশন অ্যাড করে সেটি সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়েছে। তো প্রথমে তোমাদের এনআইসি কার্ড অ্যাড করতে হবে, তারপর ওখান থেকে এভাবে কানেকশন ক্রিয়েট করতে হবে। তো কানেকশন ক্রিয়েট করা সম্পর্কে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো কিভাবে কানেকশন অ্যাড করে, কিভাবে ডিভাইস অ্যাড করে সেগুলো আমরা শিখলাম। এখন কানেকশন ক্রিয়েট করার পর কানেকশনগুলো আপ না করলে এই কানেকশনগুলো কাজ করবে না, এই জন্য আমাদের কানেকশনটা কী করতে হবে, আপ করতে হবে। তো যে কানেকশনটি তৈরি করছি আমরা দেখি NMCLI কনসোডে দেখো আমরা এই কানেকশনগুলো তৈরি করছি, এই যে এই দুটি অবশ্যই আমাদের আপ করতে হবে। কানেকশন অ্যাক্টিভ আছে ঠিক আছে, কিন্তু আপ নাই। তো আপ করার জন্য যে কমান্ডটি দিতে হবে NMCLI, অবশ্যই প্রতিটি কানেকশন করার পর আপ করে নিতে হবে। NMCLI কন আপ, তারপর দিতে হবে কোন কানেকশনটি আপ করতে চাচ্ছি, CENS 160টি আমি আপ করতে চাচ্ছি। তো দেখো এখানে দেখা যাচ্ছে কানেকশনটি আপ হয়ে গেছে বা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এর আগে কিন্তু অ্যাক্টিভেটেড হবে না। তারপর যেটি আপ করছি সেটি দিই, মানে কানেকশন ক্রিয়েট করেছি NMCLI কন আপ CENS 256 নাকি। তো আমাদের দুটি কানেকশনই আপ হয়ে গেছে। তো প্রতিটি কানেকশন করার পর কানেকশন আপ করতে হয়। অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র কানেকশন আপ করলে হয় না, সিস্টেমটি রিলোড দিতে হয়। তো রিলোড দেওয়ার জন্য যে কমান্ডটি ব্যবহৃত করবো, সাধারণত আমরা কানেকশন ক্রিয়েট করার পর রিলোড দিব। রিলোড দেওয়ার পর সিস্টেম CTL কমান্ডে নেটওয়ার্ক ম্যানেজারটাকে রিস্টার্ট দিব, তারপর কানেকশন অ্যাড করব। তার মানে আমি প্রথমে তোমরা কানেকশন অ্যাড করার পর এই কমান্ড না দিয়ে তোমরা প্রথমে দিবা NMCLI কানেকশন রিলোড দিবা, CENS 160। তো রিলোড দিয়ে নিলে যে এইভাবে যেই দুটি আছে সেই দুটি রিলোড দাও 256। রিলোড দেওয়ার পর তোমরা পুরো নেটওয়ার্ক ম্যানেজারকে রিস্টার্ট দিবা। তো এই কমান্ডটি হলো সিস্টেম CTL দিয়ে, সিস্টেম CTL রিস্টার্ট নেটওয়ার্ক ম্যানেজার। তো নেটওয়ার্ক ম্যানেজার রিস্টার্ট দিবা, সম্পূর্ণ নেটওয়ার্ক ম্যানেজারটা কী করলাম আমরা রিস্টার্ট দিলাম, কারণ আমরা এখানে কিছু অ্যাড করছি, এই জন্য সম্পূর্ণ নেটওয়ার্কটি আবার পুনরায় রিস্টার্ট দিতে হয়। এখন কানেকশন আপ করে দিবা NMCLI কন আপ,
যেটি যেটি আমরা করছি সেই কানেকশন নেম দিতে হবে, যেহেতু কানেকশন নেম আর ডিভাইস নেম সম্পর্কে অবশ্যই তোমরা জানো। এই যে এটা হলো ডিভাইস নেম, ইথারনেটের এগুলো হলো ডিভাইস নেম, এই সারিরগুলো, আর এই সারিরগুলো যেগুলো আমরা রাখছি এগুলো কানেকশন নেম। তো কানেকশন নেম দেই CENS 160। তো এই যে আপ হয়ে গেছে, তারপর দিবা NM CLI সি আপ, যেটি আমরা আরেকটি অ্যাড করলাম সেটি দিব CENS 256। তো কানেকশন আপ এখন হয়ে গেছে, তার মানে আমাদের কানেকশনটি এখন সম্পূর্ণ ক্লিয়ার কানেকশনের। তো যদি আমরা কোনো কানেকশন ডাউন করে দিতে চাই তাহলে কি করব, তাহলে NM CLI কন ডাউন DOWN এই কমান্ডটি ব্যবহৃত করব। এই ব্যবহার করে আমরা কোন কানেকশনটি ডাউন করতে চাই, সাপোজ আমি এই যে ENS এই যে এটি ডাউন করে দিব। তো লেখো CENS 256। তো এই কানেকশনটি আমি ডাউন করে দিতে চাচ্ছি, তাহলে দেখো এটি ডাউন হয়ে গেছে। যদি আমি কানেকশন শো দেই NM CLI কন শো, দেখো এই যে এই কানেকশনটি ডাউন হয়ে গেছে। তো আশা করি কি করে কানেকশন ডাউন করতে হয়, ডাউন থেকে আপ করতে হলে আবার ওই একই কমান্ড দিতে হবে NM CLI কন আপ CENS 256। দেখো আবার আমাদের আপ হয়ে গেছে। তো একটি কানেকশন কি করে ডাউন করে, কি করে রিলোড করে, কি করে আপ করে এবং কি করে সিস্টেমটি রিস্টার্ট দেয়, আমরা সব কিছু শিখলাম। আশা করি এই ভিডিওতে তোমরা অনেক কিছু শিখছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সামনের ভিডিওতে আমরা দেখব এই কনফিগারেশনগুলো মডিফিকেশন কি করে করতে হয়, মানে যে কানেকশন অ্যাড করছি এখান থেকে আইপি আমরা চাচ্ছি যে 2টি আইপি অ্যাড্রেস দেবো, কী করে 2টি আইপি অ্যাড্রেস দিতে পারি বা একটি আইপি অ্যাড্রেস বাদ দিতে পারি, মানে কানেকশনের ভিতরে কোনো কিছু মডিফিকেশনের কাজগুলি আমি সামনের ক্লাসে দেখাবো। যতবার মডিফিকেশনের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, তো সামনের ক্লাসে আমি এগুলো সব কিছু ডিটেলস দেখাবো। তো আজকে এই পর্যন্ত। যদি আজকে ক্লাসে কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখন তো ভালো থাকবে, সামনের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।